আচ্ছা, ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা এক্সেল নামে একটা অ্যাপ ইনস্টল করেছিলাম, আর ইউজার নেম সিলেকশনের জন্য আমরা গুগল অ্যাডস নামে একটা ওয়েবসাইট ইউজ করেছিলাম। তো আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ হয়নি, আমরা জাস্ট অ্যাকাউন্ট খোলাটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে কীভাবে একটা ইউজার নেম ওখান থেকে বাছাই করে নিতে হয়। তো এর জন্য আমি প্রথমে এখানে ব্রাউজার থেকে গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, করার পর এখানে ক্লিক করলাম, আপনারা এরকম চলে যাবে আপনাদের। তো আমার সাথে সাথে এটা করার দরকার নেই, এটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, দেখার পরে এটা হচ্ছে ক্লাসের পরে যেহেতু এক্সট্রা টাইম আছে সেই টাইমে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এর মধ্যে যদি কোনো কিছু নোট করার দরকার হয়, যদি মনে হয় যে এটা নোট করা দরকার, তখন শুধুমাত্র নোট করবেন। তাছাড়া মোবাইল এমনি এখন কিছু করার দরকার নেই, মোবাইলটা অফ করলে ভালো হয়। তো ওকে, আমরা এখানে ছিলাম যে টুলস এন্ড সেটিংসের মধ্যে গিয়ে আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেছিলাম। এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে ছিলাম। তো কিওয়ার্ড প্ল্যানারে আমি ক্লিক করলাম, এখান থেকে করার পর এখানে যে ডিসকভার নিউ কিওয়ার্ডসে আমরা ক্লিক করছিলাম, এটা ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। তো এখান থেকে আমরা লিখবো মোটিভেশন, এটা গত ক্লাসেও দেখেছিলাম আমি। মোটিভেশন লিখলাম। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে বাংলাদেশ লেখা আছে, এটা অনেকেরই থাকতে পারে, অনেকে ইউনাইটেড স্টেট থাকতে পারে। এটার উপর আমরা ক্লিক করে দিব, দেওয়ার পর এখান থেকে এই যে ক্রস অপশনটা থাকবে আপনাদের, এটাতে ক্লিক করে দিব আমরা, দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে ইন্টার লোকেশন টু টার্গেট, এইটার উপর আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ইউনাইটেড স্টেটস এরকম অল্প একটু লিখলে এখানে চলে আসবে যে ইউনাইটেড স্টেটস, পাশে লেখা থাকবে কান্ট্রি, এইটার উপর আমরা ক্লিক করে দিব একটা। দেওয়ার পর এখানে এরকম চলে আসবে, আসার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে আমরা গেট রেজাল্ট যে অপশনটা আছে এটা ক্লিক করে দিব। দেওয়ার পর আপনাদের এরকম আসবে, আর এই পাঁচটা যদি এরকম আসে তো এখান থেকে এটা ক্রস করে দেবেন আপনারা, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর এখানে দেখেন প্রথমত মোটিভেশন নামে একটা অপশন আছে। আচ্ছা, উপর থেকে আসি, এখানে প্রথমে লেখা আছে কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? আমরা মূলত যেটা দিয়ে সার্চ দিই, যে শব্দটা লিখে, এইটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে মূল শব্দ, এটাই তো বোঝায়। কি মানে প্রধান, আর হচ্ছে ওয়ার্ড মানে শব্দ, মূল শব্দ। অর্থাৎ আমরা সার্চ দিয়েছি তো হচ্ছে মোটিভেশন লিখে, এই জন্য এটা মূল শব্দ এখানে প্রথমে এসেছে। তারপরে আছে যে অ্যাভারেজ মান্থলি সার্চেস, অর্থাৎ এই জিনিসটা লিখে কতজন মানুষ সার্চ করে প্রতি মাসে। এটা কিন্তু গুগল সার্চ, অর্থাৎ গুগলে কতজন মানুষ সার্চ করে, এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য না। তো তাহলে বিষয় হচ্ছে যে গুগলের জিনিস আমি কেন দেখাচ্ছি, ইনস্টাগ্রামের জিনিস তো না এটা। তো গুগলে যখন মানুষ লিখে সার্চ দিবে, তখন যদি আমার এখানে যতগুলো মানে শব্দ আছে এই রিলেটেড জিনিস যদি আমি দিই আমার প্রোফাইলে, তাহলে কিন্তু গুগলে আমার প্রোফাইলটা খুঁজে পাওয়া যাবে স্বাভাবিকভাবে। আর যখন গুগলে মানুষ সার্চ করে পাবে, তখন কিন্তু এমনিতে আমার প্রোফাইলে মানুষ আসবে বেশি, আমার প্রোফাইল ফলো করবে বেশি, তাই তো? এটা এই জন্য এখান থেকে আমরা নামটা নিব। তবে এখান থেকে নাম নেওয়ারও কিছু সিস্টেম আছে। এখানে দেখেন এবার মান্থলি সার্চ আছে, প্রথমে আছে 100K থেকে 1 মিলিয়ন। এই যে এম দেওয়া, এটা হচ্ছে মিলিয়ন, আর কে মানে হচ্ছে এটা হচ্ছে হাজার বোঝায়। 100,000 বলতে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ। তাহলে এই কথাটা লিখে 1 লাখ থেকে 10 লাখ মানুষ প্রতি মাসে সার্চ করে, তাই তো? ওকে, এবার এরপরে এই পাশে আমরা যদি দেখি যে কম্পিটিশন বলে একটা কথা আছে। কম্পিটিশন বলতে আমরা কি বলছি? প্রতিযোগিতা। আমরা যেমন স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে প্রতিযোগিতা হয় না? তো এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, যে কোন ওয়ার্ডটা দিয়ে মানুষ বেশি সার্চ করে, কোনটা কম সার্চ করে। এরকম যেগুলো কম মানুষ সার্চ করবে বা মানে কম মানুষ ওইটা নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু লো লেখা থাকবে। কিন্তু যেগুলো হাই লেখা থাকবে সেগুলো বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে প্রচুর মানুষ কাজ করে। তাহলে যেখানে বেশি মানুষ কাজ করে সেখানে কিন্তু আমরা র্যাঙ্ক করাটা একটু কঠিন হবে। তো স্বাভাবিক তো বোঝাই যায়, যেখানে বেশি মানুষ একটা কাজ করতেছে সেখানে আমি নতুন একজন গিয়ে শুরু করলাম, আমি কিন্তু অত সহজে সফলতা পাবো না, তাই তো? তো এর জন্য আমাদের এখানে দেখতে হবে যে কোনটাতে লো আছে, কম্পিটিশন লো আছে এরকম। আর এই পাশের যে জিনিসটা, এটাও খেয়াল করতে হবে। আমরা এই যে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন এটা নিব না, উপরে আছে 100K থেকে 1 মিলিয়ন, এটাও নিব না।
আমরা সবসময় টার্গেট করব 10,000 থেকে 1 লাখ, এটা এরকম এরকম টার্গেট করে আমরা হচ্ছে কিওয়ার্ডটা বাছাই করব। আর অবশ্যই দেখবো যে কম্পিটিশন যাতে লো থাকে। তো এবার আমরা কীভাবে বাছাই করবো সেটাও দেখি। এখান থেকে দেখলাম যে এই দুইটা হাই আছে, আমি ওই দুইটা নিব না। এখান থেকে একটা আছে লো, এটা আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর ওখানে কিন্তু এরকম অপশন চলে আসছে, এটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আসছে, এতক্ষণ কিন্তু এটা ছিল না। ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। এটা কিন্তু হাই আছে, এটা নিব না। পরেরটা লো আছে, এটা নিব, এটা নিব। তারপরে এটা নিব না, এটা নিব, এটা নিব। এরকম করে মোটামুটি এখানে আমি 5টা সিলেকশন হয়েছে, এরকম করে 50টা বা 60টা একবার সিলেকশন করব। করার পর এখান থেকে কপিতে ক্লিক করব। করার পর আমরা যে মাইক্রোসফট এক্সেল নামে যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম সেটা ওপেন করব। এটা ল্যাপটপে এরকমই পাবেন, আপনাদের ফোনে এরকমই আসবে। হয়তো স্ক্রিনটা ছোট আসবে, আপনাদের এত বড় নয় সেরকম আসতে পারে। আমি দেখাই, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। এক্সেল একটু ছোট করে দিলাম, আপনাদের এরকম আসবে। আসলে এখান থেকে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এই ঘরগুলোতে কিন্তু আপনি লিখতে পারবেন। তখন লেখার ক্ষেত্রে আমরা এই যে ঘরটাতে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পর আমাদের কিবোর্ড ওপেন হয়ে যাবে। বেসিক্যালি ল্যাপটপে যেহেতু কিবোর্ড আছে, এটা আর ওপেন হয় না, ওখানে আমরা লিখতে পারবো। তো আমরা এটার উপর এরকম চাপ দিয়ে ধরে রাখবো। রাখার পর এখানে কিন্তু যে পেস্ট নামে একটা অপশন কিন্তু চলে আসে মোবাইলে, আমরা এটা পেস্ট করব। তো এক ঘরে না করে এটা, আচ্ছা আমি দেখাই, এটার উপর রেখে দিলে এক ঘরে হয়ে যাচ্ছে। চাপ দিব, ও ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটার উপর একটা এরকম চাপ দিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে দেখেন 5 ঘরে কিন্তু হয়েছে, প্রথম থেকে 5 ঘর। তবে এই লেখাগুলো কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না, অন্য ঘরে চলে গিয়েছে। এর জন্য এখানে আমরা ক্লিক দিব, ফোনে ক্লিক দিয়ে এই জিনিসটা এভাবে টেনে নিয়ে আসবো। টেনে ঘরটা একটু বড় করে দিলাম। দেওয়ার পর এপাশে আমরা ম্যানুয়ালি এটা লিখতে হবে, কারণ এটা কপি হয় না। এখান থেকে আমাদের লিখতে হবে যে প্রথমটা, এটা হচ্ছে সার্চ রেজাল্ট কত। এটা তো আমরা সার্চ রেজাল্ট এমনিতেই নিব সবগুলো, আর এখানে এটা তো লো নিব, এটা আমাদের লেখার দরকার নেই। আমরা জাস্ট এইগুলো লিখলে হবে। তো এরকম করে আমরা 50টা, হ্যাঁ আমি যেহেতু 5টা লিখে দেখালাম, আপনারা একটা লিখে দেখালেও আপনি 100টা লিখতে পারবেন, 5টা লিখে দেখালেও আপনি 500টা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ নিয়ম তো দেখাই দিলাম, এভাবে আপনি যত ইচ্ছা লিখতে পারবেন। তো আমি আপনাদের সাজেশন দিব, আপনারা 50টা মিনিমাম লিখবেন। লেখার পর এর থেকে যেগুলোতে মোটিভেশন লেখা আছে, যেমন দেখেন একটা কিন্তু আছে যে এটা কিন্তু আমাদের রিলেটেড না, মোটিভেশন কথা নেই, এটা আমরা ডিলিট করে দেবো ওখান থেকে। ডিলিট। একটা আছে লেস ব্রাউন, এটা ডিলিট, কারণ এটা আমাদের দরকার নেই, মোটিভেশন কথাটা এর মধ্যে নেই। শুধু যে মোটিভেশন থাকতে হবে এমনও না, আপনি উপরে দেখবেন যে এখানে সেলফ হেল্প, রিজিউমস, ফিটনেস, লাভ, স্ট্রেস, কনফিডেন্স, নিউট্রিশন, এরকম কিছু কথা লেখা আছে। এই কথাগুলো যদি আমাদের অর্ডারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা নিব, ঠিক আছে। মোটিভেশন, তারপরে আরও কিছু কথা আমি লিখে দিচ্ছি। এখানে প্রথমত মোটিভেশন থাকলে আমরা এটা নিব, মোটিভেশন। তারপরে কোয়ার্টস নামে যদি কোনো কথা লেখা থাকে এটা নিব। ইন্সপিরেশনাল বা ইন্সপিরেশনাল এটা যদি থাকে আমরা নিব। তারপরে যদি মোটিভেশনাল এরকম থাকে এটাও নিব, কারণ সব একই রিলেটেড শব্দ, সবগুলোর অর্থ একই। তো এরকম যেটা থাকুক আমরা সেই ওয়ার্ডগুলো নিব। প্রথমত আমরা প্রথমটাই দেখলাম যে মোটিভেশন কথা আছে, দ্বিতীয়টা আছে, এটাতে আছে। এরকম করে আমরা 50টা সিলেকশন করে ফেলবো। করার পর এই নামগুলো আমাদের ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করতে হবে। ইনস্টাগ্রামে কীভাবে সার্চ করব সেটা আমি দেখাই। আমি ইনস্টাগ্রামে যাচ্ছি। আচ্ছা এটা ফোন থেকে দেখাই, কারণ ল্যাপটপের আর ফোনের একই না। আচ্ছা আপনারা অনলাইনে যারা ক্লাস করতেছেন শুনতে পাচ্ছেন ভাইরা? হ্যাঁ, কোনো সমস্যা হলে কিন্তু জিজ্ঞাসা করবেন অবশ্যই। আচ্ছা, তো আমি ইনস্টাগ্রামে যাচ্ছি। যাওয়ার পর আচ্ছা এটা একটু উপরে উঠে দিলাম। স্ক্রিনটা আমি একটু শেয়ার করে নিই, তাহলে ল্যাপটপেও দেখা যাবে। এগুলো মিনিমাইজ করলাম, এখান থেকে ডাউনলোড, পেস্ট।
জিনিসটাকে আমি এখানে রাখি থেকে আচ্ছা আশা করি এখন আমার ফোনের যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে এখানে। তো আমরা যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছিলাম সেটাতে লগ ইন করি। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো ইউজার নেমটা কীভাবে দেওয়া যায় সেটা আমরা দেখি। এখান থেকে প্রথমত আপনি এই যে উপরে 3টা ডট চিহ্ন আছে এখানে আপনি যাইতে পারবেন। এই যে মাউস দিয়ে আমি দেখাচ্ছি এখানে গেলে এরকম আসবে, অথবা আপনি চাইলে এখানে যে এডিট প্রোফাইল আছে এখান থেকে গেলেও হবে। আমি এডিট প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখবেন যে ইউজার নেম নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে যে ওয়ার্ডগুলো বাছাই করে নিব সেই ওয়ার্ডগুলো আমরা ওখানে বসাবো। আমরা কপি করব, করার পর আমি বলে দিচ্ছি আমরা সেই জিনিসটা এখানে বসাবো। আচ্ছা আচ্ছা ল্যাপটপ থেকে কপি করলাম তো এটা পেস্ট কি হবে? এটা হলো না, সমস্যা নেই, এটা আপনার ফোন থেকে করলে এটা হবে। আমি এটা ম্যানুয়ালি এখানে লিখে দিচ্ছি। কি ছিল কথাটা? এখানে মন্ডে মোটিভেশন। আচ্ছা যেহেতু এই 2টা শব্দ মাঝখানে কিন্তু একটা ফাঁকা আছে, তারপরে 2টা শব্দ, তাই তো? তো এখানে কিন্তু এরকম ফাঁকা দেওয়ার কোনো অপশন নেই, ফাঁকা আপনি দিতে পারবেন না। এক্ষেত্রে আপনি এখানে ডট দিবেন, লেখার ক্ষেত্রে এখন ডট দিবেন, অথবা এই যে চিহ্নটা এটাকে আন্ডারস্কোর বলে, এইটা আপনারা দিবেন। দেওয়ার পর বাকি অর্থটা লিখবেন মন্ডে মোটিভেশন, এরকম। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখানে বলছে দ্য ইউজার নেম মন্ডে মোটিভেশন ইজ নট অ্যাভেলেবল, মানে এই নামটা আমি দিতে পারবো না, এটা নাই, মানে এটা অলরেডি মানুষ নিয়ে ফেলেছে। এবং আরও নিচে কিন্তু একটা কথা লেখা আছে, ইউ উইল বি এবল টু চেঞ্জ ইয়ার ইউজার নেম ব্যাক টু মোটিভেশনাল কোর্স ফর অ্যানাদার 40 days। অর্থাৎ প্রতি 14 দিনের মধ্যে আমি 2বার মাত্র কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি একবার সিলেকশন করে নিতে পারি তাহলে তো আমাদের চেঞ্জ করার দরকার নেই, যদি ভালো একটা সিলেকশন করতে পারি। তো এটা যেহেতু নেই সেক্ষেত্রে আমি পরের আরেকটা নিব। পরের আরেকটা বলতে এখানে আমরা যে লিস্ট করে রেখেছি এরকম করে আমরা অন্য আরেকটা নিব। নেওয়ার পর সাপোজ আমি যে কোনো কিছু একটা দিলাম, আমি ওটা ওখান থেকে না নিয়ে আমি যে কোনো একটা কিছু দিয়ে আপনার দেখাচ্ছি। যখন এরকম অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু এই কর্নারে এই নীল চিহ্নটা চলে আসবে, কিন্তু আপনার যেটা আপনি দিতে পারবেন না সেটাতে কিন্তু ওইরকম কোনো চিহ্ন আসবে না আপনার। দেখেন যেমন এগুলো অ্যাভেলেবেল না, উপরের চিহ্নটা কিন্তু এখানে টিক দেওয়ার কোনো অপশন নেই। কিন্তু আপনি যখন অন্য কিছু একটা দিবেন যেটা অ্যাভেলেবেল, তখন এখানে কর্নার টিক চিহ্ন চলে আসবে। এই যে চলে আসছে। তো এরকম করে আমরা মোটামুটি 50টা নাম এখানে লিখে ফেলবো। সেটা কোথা থেকে লিখবো আমরা? এটা আমরা লিখবো এই যে গুগল অ্যাডস থেকে লিখবো, এখান থেকে 50টা নিব, নিয়ে ওভাবে লিখে ফেলবো। লেখার পর ওখান থেকে একটা একটা করে আমরা এখানে ইউজার নেমে বসাবো। বসানোর পরে যেটা অ্যাভেলেবেল থাকে আমরা সেটা দিয়ে নিব, দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নিব। এটা হচ্ছে ইউজার নেম সিলেকশনের ক্লাস আমরা দেখালাম। এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা বুঝতে? আচ্ছা ওকে, আমাদের অফলাইনে 2জন আছে, তাদের কাছে একটু শুনি, আপনারা একটু ওয়েট করেন। এইটা আমরা প্রতি 14 দিনে মাত্র 2বার চেঞ্জ করতে পারবো। তবে আমরা একবার যদি খুব সুন্দর একটা নাম সিলেকশন করতে পারি তাহলে আমাদের ওইটা চেঞ্জ করার দরকার নেই। মানে আপনার যেমন ফেসবুকের একটা নাম থাকে, আপনার ফেসবুকের নামটা যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা আপনাকে খুঁজে পাবেন স্বাভাবিকভাবে। কিন্তু এইটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের একটা নাম, এই নামটা যদি আপনি রাখেন, একটা নাম যদি ঠিক করে রাখেন তাহলে এই নাম দিয়ে মানুষ সার্চ দিয়ে আপনার অ্যাকাউন্টে খুঁজে পাবে। কিন্তু আপনি যদি কয়েকদিন পর যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু কেউ আপনাকে খুঁজে পাবে না। এইটা এই জন্য আমরা ওখান থেকে দেখে যে কোনো একটা নাম সুন্দরভাবে সিলেকশন করে ফেলবো। সিলেকশন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাদের গ্রুপ তো আছে,
মেসেজ ওখানে দিবেন। তাহলে ইউজার নেম সিলেকশন নিয়ে কোনো সমস্যা নেই। পরে কি আছে দেখি। আচ্ছা, পরে আরেকটা আছে উবার সাজেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, ওটাও একটু দেখাই। যদিও ওটা অতটা কাজের না, আমি এখানে তারপরে দেখাচ্ছি। উবার সাজেস্ট আমি একটু জুম করে দেখাই জিনিসটা। একটু জুম করে স্ক্রিনটা দেখাই। এটা আপনাদের কিছু করার দরকার নেই, আমি এমনিতেই দেখাচ্ছি। দেখেন এই যে উবার সাজেস্ট, হ্যাঁ এখানে দেখেন যে টাকমাত্রার একজনের একটা মানুষের ছবি আসবে। উনি খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ, ঠিক আছে। যারা টাক হয় উনি তারা একটু ব্রিলিয়ান্ট হয়, আবার টাকার মালিক হয় বেশি। এই জন্য হচ্ছে দেখবেন যে যারা ভুড়িয়ালা, যারা টাকালা, এদের টাকা হয় বেশি, ঠিক আছে। তো যাই হোক, আমরা কথায় ফিরি। এখানে এই যে উবার সাজেস্ট নামে একটা কথা এখানে লিখলাম। লেখার পর আমি গুগলে এখানে সার্চ করলাম। করার পর স্ক্রিনটা জুম আউট করি। এখানে আপনারা দেখতে পারবেন যে উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড টুল জেনারেট মোর সাজেশন এমন একটা কথা আসবে। এইটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কিন্তু গুগলে যেরকম আমরা একটা সার্চ অপশন পেয়েছিলাম, এখানেও এরকম কিছু পাবো। এরকম ক্রস করে দিব। এখানে লেখা আছে ইন্টার এ ডোমেন অর এ কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড এখানে লিখি মোটিভেশন। আর এখানে তো কি ইউনাইটেড স্টেট আছে, এটা সিলেকশন করার দরকার নেই। এখানে আপনি যদি ক্লিক করেন, হ্যাঁ যদি না থাকে তাহলে এটা সিলেকশন করে নিতে হবে। এখান থেকে এই যে তীর চিহ্ন আছে, এটাতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা আসবে। তো আর সব কিছু ঠিকঠাক আছে, আমি সার্চে ক্লিক করলাম। এরকম আসলে এখান থেকে এটা ক্লোজ। এই যে সেটা ক্লোজ এসে গেছে আমাদের সামনে। আর এরকম আসলে এটা, হ্যাঁ এই যে কথাটার সার্চ ভলিউম, মানে ওখানে আমরা যেটা দেখেছিলাম সেটাই কিন্তু এখানে বলছে যে আবার স্মললি সার্চেস, আর এখানে সেটা বলছে সার্চ ভলিউম। এখানে বলছে যে এসইও ডিফিকাল্টি, আর এখানে সেটা বলেছে এই যে কম্পিটিশন। এরকমভাবে বুঝিয়েছে এরা। আর তবে এই টুলটা কিন্তু আপনি মাত্র 3 বার ইউজ করতে পারবেন, একবার, মানে একদিনে 3 বার মাত্র ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই জন্য এটা আমরা নিব না, জাস্ট আপনাদের দেখিয়ে রাখলাম। এখানেও কিন্তু ওই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, মোটিভেশনাল কোয়ার্স, এবং এখানে এক্স্যাক্টলি সার্চ রেজাল্ট দেখায় যে কতজন মানুষ সার্চ করে। এখানে যেমন আছে যে 10,000 থেকে 1 লাখ। আমি কিন্তু বুঝতেছি না যে এটা 10,000 মানুষ সার্চ করে নাকি 1 লাখ মানুষ সার্চ করে নাকি আরও কম বেশি করে, বোঝার কোনো উপায় নেই। কিন্তু এই যে অপশনটাতে, এই যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু আছে যেমন মোটিভেশন ডেফিনিশন, এই কথাটা কিন্তু আচ্ছা কতজন মানুষ সার্চ করে সেটা এখানে লেখা আছে। এবং এখানে দেখেন 0 আউট অফ 3, আপনি ডেইলি 3 বার ফ্রিতে এটা ইউজ করতে পারবেন। এটা আমাদের দরকার নেই, যদি কখনো দরকার হয় তাহলে আমরা সেটা ইউজ করবো। অতএব এমনি দেখিয়ে রাখলাম। ওকে, আমরা ইউজার নেম সিলেকশন তো মোটামুটি করেই ফেললাম। এখন আমরা প্রোফাইল পিকচার আপলোড করা এটা দেখব। এটা মেবি নেটওয়ার্কের সমস্যা। আমাদের এখানে তো ওয়াইফাই আছে, আমাদের হয়তো সমস্যা না, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে ভাইয়া। এখন ঠিক আছে? ও আচ্ছা, ওকে। আমি ফোনের স্ক্রিনটা একটু শেয়ার করি আবার। এই যে ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে, আর আমাদের ক্লাসের টপিক এরপরে কি আছে এটা দেখাই। প্রোফাইল পিকচার এবং এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল অলরেডি আমরা দেখেছি। এডিট প্রোফাইলের মধ্যে এইগুলোই আছে, যেমন এখানে প্রোনাউন্স নামে একটা অপশন আছে, ওয়েবসাইট আছে, বায়ো আছে, এবং নিচে আর কিছু অপশন আছে, এগুলো আমরা এখন দেখবো না। প্রথমত আমরা একটা নাম, এই যে নামটা, এটাও আমাদের দরকার নেই আপাতত, এটা পরের ক্লাসে দেখাবো। আমাদের কাজ হচ্ছে ইউজার নেমটা সিলেকশন করা। ইউজার নেম সিলেকশন আমরা করে নিব, আর বাকিগুলো পরে। এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করার অপশন হচ্ছে এইটা, চেঞ্জ প্রোফাইল পিকচার। এইটার উপর যখন আপনি ক্লিক করবেন, করলে আপনার গ্যালারি অটোমেটিক ওপেন হয়ে যাবে। যাওয়ার পর ওখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি একটা ফটো নিয়ে দিবেন, ঠিক আছে। কেমন ফটো সেটাও বলে দিচ্ছি আমি। প্রথমত যেহেতু আমাদের ইউজার নেম এখন সিলেকশন নাই,
সেহেতু আমরা যে কোনো পিকচার দিয়ে রাখতে পারবো, কারণ ওখানে আমাদের নিজেদের নাম আছে, আমরা চাইলে নিজেদের নাম ইউজ করতে পারবো, মানে নিজেদের পিকচার ইউজ করতে পারবো, অথবা আমরা যে কোনো ধরনের পিকচার ওখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমাদের যখন মোটিভ, হ্যাঁ হ্যাঁ এটা আমি বলতেছি, যেমন আমার যে প্রোফাইলটা আমি দেখাচ্ছি এখানে দেখেন যে একটা পিকচার আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার হচ্ছে বিশাল বডি ফিগার আছে এরকম। তো আমার মোটিভেশনের সাথে এরকম পিকচারের মানে কি সেটাও বলে দিচ্ছি। যখন মোটিভেশন কখন মানুষ ইউজ করে, যখন তার একটা আত্মবিশ্বাস দরকার হয়, তাই না? মোটিভেশন স্পিচ বলতে কি হয়, যে দুই এক লাইনের একটা কথা থাকবে যেটা দেখে আমার নিজের একটা আগ্রহ হবে, এরকম, তাই তো? এটাই তো বুঝি আমরা। তো পিকচারটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে হচ্ছে কাজের যে স্পিড বা দক্ষতা বা কাজের ইচ্ছা সেটা বেড়ে যাচ্ছে, এমন একটা পিকচার দেখে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো আপনারা এই ধরনের পিকচার কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। আমরা গুগলে চলে যাব, গুগলে যাওয়ার পর এখানে লিখবো যে মোটিভেশন প্রোফাইল পিকচার, এরকম লিখলেই হবে। এটা লেখার পর দেখেন এখানে অনেক ধরনের পিকচার চলে আসে। একটা আছে, হ্যাঁ এটা ফোন দিয়ে করা যাবে, ফোনে সার্চ করলে আসবে। তবে দেখেন মোটিভেশন বলতে কিন্তু এই ধরনের জিনিস বোঝায়, অর্থাৎ সাকসেস বা সফলতা, এই ধরনের জিনিস এখানে বেশিরভাগ জায়গায় দেওয়া আছে। তো আপনি এখান থেকে এই ধরনের কোনো একটা পিকচার নিয়ে আপনার প্রোফাইলে দিয়ে নেবেন। এটা হয়তো মোটিভেশন প্রোফাইল পিকচার দিয়ে মানে লেখার পর যদি না আসে তাহলে আপনি সিম্পল মোটিভেশন লিখে সার্চ করবেন, এখানে কিন্তু অনেক পিকচার চলে আসে। তারপরে এখানে আপনি মোটিভেশনাল লিখলেন, দেখবেন যে কী ধরনের পিকচার আসে। এরকম করে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা দিয়ে রাখবেন প্রোফাইল। এটা তাহলে প্রোফাইল পিকচারের বিষয়টা আমরা বুঝে গেলাম। এরপরে আর কি আছে আমাদের টপিকে, এডিট প্রোফাইল, এটা বললাম, প্রোফাইল পিকচার দেখাইলাম। আরও একটা জিনিস দেখানোর দরকার আছে আমাদের, এটা দেখি কোর্স মডিউলটাতে দেখি কি আছে। নেক্সটে আমরা আছি এই যে প্রোফাইল পিকচার আর এডিট প্রোফাইল, এরপরে আছে সেটিং রিভিউ। এই জিনিসটাও আজকে দেখে ফেলবো, এটা দেখে আমরা আজকে ক্লাস শেষ করবো। সেটিং রিভিউ কি হতে পারে সেটা আমরা দেখি। এই যে সেটিংটা আমরা কোথা থেকে পাবো, প্রথমত উপরে যে 3 ডট অপশন যেটা আছে বললাম, এই যে এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো অপশন উঠে আসবে। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করলে এরকম অনেক অপশন এখানে আসবে। প্রথমত আসবে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, নোটিফিকেশন, বিজনেস, প্রিভিসি, সিকিউরিটি, অ্যাডস, অ্যাকাউন্ট, হেলথ, অ্যাবাউট, থিম, এরকম। আর নিচে কিন্তু লগ ইন লগ আউটের অপশন যেগুলো এরকম আছে। আমরা উপর থেকে শুরু করি। প্রথমে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে কোনো ফ্রেন্ডকে আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করতে পারবো। যদি আমরা ইনভাইট ফ্রেন্ডস বাই হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্কটা শেয়ার হবে। যদি আমরা ইমেলে দিই তাহলে ইমেলে শেয়ার হবে। SMS এর মাধ্যমে যদি দিই তাহলে SMS এর ওখানে লিঙ্কটা চলে আসবে, আমরা চাইলে যে কোনো মানুষকে সেন্ড করতে পারবো। আর ইনভাইট ফ্রেন্ডস বাই এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে কিছু অপশন আসবে, যেমন মেসেজ হতে পারে, জিমেইল হতে পারে, ব্লুটুথ, এরকম অনেক অপশন আসবে, অথবা কপি। তারপরে এরকম করে আমরা এখান থেকে পাঠাতে পারবো। মেসেঞ্জারও কিন্তু ওখানে আছে। তাহলে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করার পর আমরা দু একজন ফ্রেন্ডকে ইনভাইট করবো যাতে তারা আমাদেরকে ফলো করে। এটা অপশনটা দেখলাম। দেন আছে নোটিফিকেশন। এখানে বলছে যে পুশ নোটিফিকেশন ওয়াচ অল। আচ্ছা, নোটিফিকেশন জিনিসটা কি হতে পারে সেটা একটু বলি। আমি হোমে চলে আসলাম, উপরে দেখেন লাভের একটা চিহ্ন আছে, এটার উপর যদি আমি ক্লিক করি এখানে অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে কেউ আমাকে যদি ফলো করে তাদের নাম দেখা যাচ্ছে, প্লাস কেউ যদি আমাকে কমেন্ট করে সেটাও দেখা যায়। তো এটাই এখানে যে নোটিফিকেশন, অর্থাৎ এই যে জিনিসগুলো আমার এখানে আসে ওইগুলো আমি বন্ধ করতে চাই নাকি। যদি আমি এখানে যে পাঁচ অল দিই তাহলে আমার ওখানে নোটিফিকেশন আসবে না। এটা এখানে অন্য অপশনগুলো সব একই, এগুলো দেখার দরকার নেই। এখান থেকে আছে বিজনেস। এই বিজনেস জিনিসটার সাথে আমরা যেহেতু এখনও কানেক্টেড না, এটা আমরা দেখব না। এটা আমাদের যখন আরেকটা টপিক আছে সেটা বলি। এই যে অ্যাকাউন্ট টাইপস,
অ্যাকাউন্ট টাইপসে ওখানে আমরা বিজনেস অ্যাকাউন্ট নামে একটা জিনিস দেখাবো, তখন আমরা ওই যে বিজনেসের কাজটা দেখবো। তারপরে আছে প্রিভিসি। প্রিভিসি কী হতে পারে? এখানে প্রথমত আছে প্রাইভেট অ্যাকাউন্ট। আমরা ফেসবুকে যেমন প্রোফাইল লক করে রাখি না, এখানেও সেম জিনিসটা। যখনই কেউ আপনাকে ফলো করবে তখনই শুধুমাত্র আপনার প্রোফাইলের পিকচার বা অন্য কিছু সে দেখতে পারবে, যদি লক করা থাকে। আর আপনি যদি এটা লক করে না রাখেন বা প্রাইভেট করে না রাখেন, তাহলে যে কেউ দেখতে পারবে। তো নতুন অবস্থায় আমাদের এটা লক করার কোনো দরকার নেই, কারণ আমাদের এমনিতেই ফলোয়ার নেই। তারপর আমি যদি লক করে রাখি তাহলে কেউ তো দেখবে আমার প্রোফাইলটা, রাইট? হ্যাঁ, তারপরে আছে যে লিমিটস। এখানে হিডেন ওয়ার্ডস, এগুলো স্বাভাবিকভাবে লাগে না। তারপরে কমেন্টস, এই অপশনটা জরুরি। দেখেন, কমেন্টসের উপর ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে আসে, এবং এটার উপর যদি ক্লিক করি এখানে কিন্তু এভরিওয়ান, পিপল ইউ ফলো অ্যান্ড ইউর ফলোয়ার, পিপল ইউ ফলো ইউর ফলোয়ার, এরকম কিছু অপশন আসে। প্রথম অপশনটা হচ্ছে আমার পোস্টে সবাই কমেন্ট করতে পারবে, এভরিওয়ান, সবাই। দ্বিতীয় অপশনটা আছে যে আমি যাদেরকে ফলো করে রেখেছি সেই মানুষগুলো শুধুমাত্র আমি যে পোস্ট করবো সেখানে কমেন্ট করতে পারবে। তারপর আছে যে আচ্ছা, পিপল ইউ ফলো অ্যান্ড ইউর ফলোয়ার, অর্থাৎ আমি যাদেরকে ফলো করেছি এবং যারা আমাকে ফলো করেছে সবাই করতে পারবে। 3 নম্বর অপশন হচ্ছে আমি যাদেরকে শুধুমাত্র ফলো করেছি তারা আমাকে কমেন্ট করতে পারবে, আর বাকি যারা আছে যে যারা আমাকে ফলো করেছে তারা কিন্তু পারবে না। ফাইনালি আছে ইউর ফলোয়ার্স, অর্থাৎ যারা আমাকে ফলো করেছে তারাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে। এই অপশনগুলো সবসময় এভরিওয়ানই থাকবে, এটা কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর আছে মেনশন। মেনশন বলতে আমরা ফেসবুকে মানুষকে মেনশন দিই না, এরকমই অপশন। এখানে আমরা সবাইকে মেনশন করতে পারবো, নাকি আমি যাদেরকে ফলো করেছি তাদেরকে মেনশন হবে, নাকি কাউকে করতে পারবো না, এটা এখান থেকে সিলেকশন করে রাখতে হবে। তবে এটা স্বাভাবিকভাবে এভরিওয়ান দেওয়া আছে, এরকমই থাকবে। তারপরে কি আছে স্টোরি। এখানে স্টোরিতে এরকম এভরিওয়ান থাকবে, আর এখান থেকে সেভ স্টোরি টু গ্যালারি, এটা করার দরকার নেই, কারণ আমরা স্টোরিটা দিব আমাদের গ্যালারি পিকচার থেকে। তো আমরা স্টোরি দেওয়ার পর ওইটা তো আমার গ্যালারিতে সেভ হওয়ার কোনো দরকার নেই, তাহলে এটা যেরকম আছে এরকম থাকবে। আর সেভ স্টোরি টু আর্কাইভ এরকম অপশন আছে, অর্থাৎ আপনি যে স্টোরিটা দিবেন এটা কিন্তু 24 ঘন্টার জন্য থাকবে শুধুমাত্র, কিন্তু যখন আপনি এই অপশনটা অন করে রাখবেন তখন ওই স্টোরিটা কিন্তু থেকেই যাবে আজীবন। আপনার 24 ঘন্টা হয়ে গেলেও কিন্তু আপনার ওটা সেভ হয়ে থেকে যাবে ওখানে, স্টোরিতেই থাকবে। কিন্তু আপনি নতুন স্টোরি যেটা দিবেন সেটা আগে আসবে, আপনার আগের স্টোরিটা পরে যাবে, এরকম করে। ঠিক আছে, হাইলাইটের মতো, হাইলাইট ওঠার পরে, আগে তো স্টোরি। ঠিক আছে, এটা। তারপরে অ্যালাউ শেয়ারিং টু স্টোরি, অর্থাৎ আমি যে স্টোরিটা দিব সেটা মানুষ শেয়ার করতে পারবে কিনা, আমি তাদেরকে অনুমতি দিচ্ছি কিনা, এটা শেয়ার করতে পারবে। তারপরে আছে অ্যালাউ শেয়ারিং টু মেসেজ, অর্থাৎ স্টোরিটা কেউ মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবে কিনা সেটাও পারবে। আবার আছে শেয়ার ইউর স্টোরি টু ফেসবুক, কেউ আমার স্টোরিটা নিয়ে ফেসবুকে শেয়ার করতে পারবে কিনা, এটা আমি অনুমতি দিচ্ছি না, এই জন্য অফ করে রাখছি। তাহলে কিন্তু কেউ চাইলে আমার স্টোরিটা ফেসবুকে পোস্ট করতে পারবে না, আর এটা যদি অন করে রাখি তাহলে সে পারবে, না হলে পারবে না, এটা অফ থাকুক। তারপরে কি আছে লাইভ, সেভ লাইভ টু আর্কাইভ, অর্থাৎ এখান থেকে লাইভের অপশন আছে। যেমন এখানে যে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি এখানে লাইভের কিছু অপশন আছে দেখেন। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে লাইভ করতে পারবো, লাইভ ভিডিও। অ্যান্ড লাইভ করলে এই জিনিসটা কি আমাদের এখানে সেভ হয়ে থাকবে, নাকি লাইভ করার পরপরই ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে? তো এটা সেভ থাকবে, এবং এটা কতদিন সেভ থাকবে সেটা হচ্ছে 30 দিন পর্যন্ত সেভ থাকবে, থাকুক। তারপরে আছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। আমরা যেমন মেসেঞ্জারে কিন্তু যে অনলাইন আছি নাকি অফলাইন আছি এটা কিন্তু অন অফ করা যায়, এখানেও কিন্তু সেই অপশনটা যদি আমি এটা অফ করে দিই তাহলে কেউ দেখতে পারবে না যে আমি অনলাইনে আছি নাকি। কিন্তু যদি এটা অন থাকে তাহলে সবাই বুঝবে যে আমি অনলাইনে আছি, সবাই আমাকে মেসেজ করতে পারবে এরকম। তারপরে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটাতে যদি যাই, আমরা ফেসবুকে যেমন ব্লক অপশন আছে না, ব্লক বা মেসেঞ্জারে যেমন ব্লক অপশন আছে, এখানেও সেম জিনিসটা। রেস্ট্রাইক্ট যদি দিই তাহলে সেক্ষেত্রে তা অনলি ইউ অ্যান্ড দ্য পারসন ইউ রেস্ট্রাইক্ট উইল সি দেয়ার নিউ কমেন্টস অন ইউর পোস্ট। আচ্ছা, যদি আমরা রেস্ট্রাইক্ট যদি তাদেরকে করে দিই তাহলে তারা কমেন্ট করতে পারবে আমার পোস্টে, কিন্তু সেই কমেন্টটা
শুধুমাত্র সে দেখতে পারবে এবং আমি দেখতে পারবো। আমার যারা অন্য ইউজার যারা আছে বা ফলোয়ার আছে তারা কিন্তু ওটা দেখতে পারবে না, যদি রেস্ট্রিক্টেড করে দিই। কিন্তু আমি যদি এখানে ব্লক করে দিই তাহলে সে কিন্তু কিচ্ছু করতে পারবে না, মানে টোটাল আমার প্রোফাইলটা শেয়ার পাবে না, যেমন ফেসবুকের ক্ষেত্রে যেমন হয়। আমি যদি একজনকে ব্লক করি তাহলে সে কিন্তু আমার প্রোফাইলটা খুঁজে পায় না। ওকে, তারপর এখানে ফাইনালি একটা অপশন আছে অ্যাকাউন্ট। এখানে দেখা যাবে যে আমি কাদেরকে ফলো করে রেখেছি এবং আমার কারা ফলো করেছে এগুলো। তো মোটামুটি আজকে এতটুকুই দেখালাম। নেক্সট ক্লাস থেকে আমরা সিকিউরিটি অ্যাডস এবং অন্য যে অপশনগুলো আছে এগুলো আমরা দেখব। আজকের ক্লাস আপনাদের এইটুকু থাকলো। আর আপনাদের হোমওয়ার্ক কী থাকলো তাহলে, আপনারা 50টা ওখান থেকে ইউজার নেম সিলেকশন করে নেবেন। ইউজার নেম না, ওটা ওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড, ওইটা সিলেকশন করে আপনারা এক্সেলে বসাবেন। বসানোর পরে ওইখান থেকে আপনারা একটা একটা করে ইউজার নেমে বসাবেন, দেখবেন যেটা অ্যাভেলেবেল সেটা সেভ করে নেবেন। এতটুকু আপনাদের কাজ। এটা করতে যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন বা মেসেজ দিবেন। এটা তো ক্লাস আপাতত আজকে আমরা শেষ করব। আপনাদের কোনো সমস্যা আছে নাকি এটা একটু জানার চেষ্টা করব। সমস্যা নেই? অবশ্যই অবশ্যই, আমি তো দেখাইছি, মানে যত সহজে দেখানো যায় সহজভাবে দেখাইছি। আপনারা ওইটা প্র্যাকটিস করবেন, তারপরে যদি সমস্যা হয় তখন জানাবেন। আপনারা প্র্যাকটিস না করে কিন্তু জানাবেন না ভাইয়া। আপনি যদি মনে করেন যে 5টা করলেন, 5টার ভিতর থেকে আপনি একটা পাইলেন, তাহলে হয়ে গেল। আপনার যে 50টা করতে হবে এমন কোনো কথা নেই। একটার থেকে যদি আপনি একটাও পেয়ে যান সেটাও হবে। হ্যাঁ, মানে আপনি ওখান থেকে কিওয়ার্ড নিয়ে জাস্ট ইউজার নেমে বসাবেন, যদি ওটা নীল চিহ্ন আসে তাহলে আপনার হয়ে গেল। আপনাকে ওই যে 50টা কি 10টা এটা বসানোর দরকার নেই এটা। আচ্ছা ওকে, তাহলে ভাইয়া আমি ক্লাসটা শেষ করে দিলাম। আচ্ছা ওকে, ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।